আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছে। আমরা এগুলি নিয়ে নিজেরা কথা বলি আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন। অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয় খুবই খুশি আছেন মনে হয়। তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন। তো আমরা এটা নিয়ে বিচলিত না। আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো, এরকম একটা অবস্থায় আছে। এখন এই ধরনের পরিস্থিতিতে মতামত সব বিষয়ে একটু কম দেওয়াই ভালো। আপনারা জানেন আমি একটা মতামত দেওয়ার জন্য একটা খুব আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব ছিলাম, কিন্তু এখন আমার পক্ষে সব বিষয়ে মতামত সবসময় দেওয়া উচিত না। আমরা আশা করব ইলেকশন কমিশন এই বিষয়টা দ্রুত রিজলভ করে যেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিচার বিভাগে দুই ধরনের কর্মকর্তা থাকে। হ্যাঁ, একটা আইন মন্ত্রণালয়, এক হচ্ছে যারা অধস্তন আদালতের বিচারক, রাইট। আর হচ্ছে মন্ত্রণালয়ে অনেক বিচার বিভাগ কর্মকর্তা আছেন, সলিসিটর উইংয়ে আছেন, ওপিনিয়ন শাখাতে আছেন, এমনকি সাব রেজিস্ট্রার আইজিআর অফিসে আছেন, আইন কমিশনে বিচার বিভাগ কর্মকর্তারা আছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনে আছেন, দুদকে আছেন, বহু জায়গায় পার্লামেন্ট আছে, বহু জায়গা আছে। তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ে, তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাবে, তাদের বদলি, পদোন্নতি ইত্যাদি। কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না, প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে, তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে। এটাই স্পিরিট। পৃথক সচিবালয় গঠনের সব দেশে এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এখন আপনার তো একটা মামলা হয়েছে, আপনি জানেন, অরিজিনাল যে আপনার 116 ছিল 1972 সালের সংবিধানে, সেটাকে রেস্টোর করেছে হাইকোর্ট। এটার বিরুদ্ধে আবার আপিলের ডিভিশনে যাওয়া হতে পারে। তো আমরা আপনার বর্তমানে যেহেতু আপিলের ডিভিশনে যাওয়া হয়েছে, আমরা বর্তমানে সংশোধিত যে 116 আছে সেটার আলোকেই ড্রাফটটা করেছি। তো চূড়ান্ত অনুমোদন হওয়ার আগে যদি আবার আপিলের ডিভিশনে কোনো রায় আসে তখন সেটার আলোকে সংশোধন করব। আমরা সাংবিধানিক বাধ্যবাধকতা বা সাংবিধানিক অবস্থাটার প্রতি সচেতন থেকে পরিবর্তন করা হচ্ছে। উপদেষ্টা পরিষদে কারো উদ্বেগ দিয়ে কোনো আলোচনা হয় নাই। উপদেষ্টা পরিষদে এই অর্ডিন্যান্সের মধ্যে যে বিধান আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এটার মধ্যে আপনি যেগুলি বললেন সেই উদ্বেগগুলো আসে নাই। আর যেহেতু এটা ড্রাফট, এই জন্য আমি খুব স্পেসিফাই করে কিছু বলছি না। আমরা চেষ্টা করছি এটাকে সর্বোত্তম এবং সবার কাছে গ্রহণযোগ্য ভাবে আইন করার জন্য। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা জানেন। এটার চেষ্টা কত বছর যাবত হচ্ছে, এটা কথা কতদিন যাবত বলা হচ্ছে। আমরা সব দিক বিবেচনা করে একটা ভালো আইন করতে চাই দেখে এটা নীতিগত অনুমোদন দিয়েছে, আর একটু আলাপ করে তারপর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।